ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সেখান থেকে কিছু অংশ রাজনৈতিক দল তৈরি করেছে, এনসিপি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে। আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আরও কোনো রাজনৈতিক দল বা এরকম কোনো কিছু তৈরি করার পরিকল্পনা আছে কিনা বা তৈরি হবে কিনা? একটু শুরুর দিকে যাই। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই এর সূচনা হয়েছিল। তখন একটি সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এবং যে একটা বৈষম্যমূলক কোটা সেটাকে সংস্কার করার জন্য আমাদের আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু এই আন্দোলনের সমাপ্তি 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমাদের আন্দোলন সফল হলো। তখন বৈষম্য ছাত্র আন্দোলন বিভিন্ন আমাদের যারা আমাদের নেতাকর্মীরা ছিল বা সংগঠক সমন্বয়ক ছিল, বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাওয়ার কারণে, একটা অংশ অপকর্মে জড়িয়ে যাওয়ার কারণে আপনার বিভিন্নভাবে বিতর্কিত হলো। পরবর্তীতে জনমনে বিভিন্ন আলোচনা সমালোচনা জন্ম নিল। আমরা যারা নৈতিকতা না বিকিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনকে সত্যিকার অর্থে ওন করে এখানে টিকে আছি। আমরা বিশ্বাস করি বৈষম্য ছাত্র আন্দোলন এটা যতদিন বাংলাদেশ থাকবে ঠিক ততদিন থাকবে, এবং বৈষম্য ছাত্র আন্দোলনে ঠিক তারাই থাকবে যারা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম করবে, তারাই এই ব্যানারের অংশীদার হয়ে থাকবে। সুতরাং বৈষম্য ছাত্র আন্দোলন হারানোর কিছু নেই। বাংলাদেশ যতদিন আছে আমরা বিশ্বাস করি বৈষম্য ছাত্র আন্দোলন ঠিক ততদিন আছে এবং থাকবে। আমরা দেখেছি বিএনপি অতি দ্রুত নির্বাচনের কথা বলছে, জামাত বলছে 7 ফেব্রুয়ারির মধ্যে যাতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কখনো বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আবার নির্বাচন কমিশন বলছে জুনের মধ্যে আমরা প্রিপারেশন নিচ্ছেন। তো সব মিলে আসলে নির্বাচন কবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ব্যানার হবে না বলেই এখান থেকে একটি অংশ বেরিয়ে গিয়ে আপনার জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছে। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা থাকবে এরা রাজনীতির বাইরের মানুষ থাকবে, তবে রাজনৈতিক সচেতন যারা, এই ব্যানারটা মূলত রাজনৈতিক সচেতন ব্যানার। এখান থেকেই মূলত সকল বৈষম্য বিরোধী আন্দোলন হবে, সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন হবে, কিন্তু আন্দোলন সংগ্রাম হবে, কিন্তু এই ব্যানার কখনো রাজনৈতিক ব্যানার হবে না। বৈষম্য ছাত্র আন্দোলন যখন সৃষ্টি হয়েছে তখন প্রেসার গ্রুপ হিসেবেই সৃষ্টি হয়েছে। তারা একটি অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে সর্বশেষ পুরো ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বাংলাদেশে। সুতরাং এই ব্যানারটা সবসময় প্রেসার গ্রুপ হিসেবে থাকবে, এজন্য এরা রাজনীতির মধ্যে যাচ্ছে না বা রাজনৈতিক ব্যানার হিসেবে তৈরি হচ্ছে না। আইন বলতে এক প্রকার কিছু ছিল না, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা অবস্থা উন্নতি করার জন্য, এবং পরবর্তীতে আমাদের লেফটেন্যান্ট জাহাঙ্গীর সাহেব যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ইনিও চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলাকে একটি সুন্দর উপায়ে কীভাবে জনগণকে সেবা দেওয়া যায়। তা আমরা সরকারকে একটু কঠোর হতে বলবো আমাদের জায়গা থেকে, যে আওয়ামী লীগ যে চতুর্দিকে মিছিল করছে, বিভিন্ন জায়গায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুরো মন্ত্রণালয় একটু কঠিন হয়, যাতে করে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে একটু সহজ হয়। 5 আগস্টের যে সফল আন্দোলন, এই আন্দোলন শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি, এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। দীর্ঘ 15.5 বছরের যে ফ্যাসিবাদ এবং 2/3 আসন নিয়ে সংসদে গিয়ে নিজের ইচ্ছামতো বিল পাস করিয়ে জনগণকে যে ভোগান্তির মধ্যে ফেলেছে, পুরো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে, নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে ফেলেছে, এইগুলো সংস্কার করার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনের প্রয়োজন আছে বলে ছাত্র জনতা মনে করে না। কোন দল কি বলল, বিএনপি কি বলছে, জামায়াত কি বলছে, এই আন্দোলনের স্টেক হোল্ডার ছিল ছাত্র জনতা। সুতরাং ছাত্র জনতাই সিদ্ধান্ত নেবে কখন নির্বাচন হবে, সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পক্ষে আমরা, কারণ নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা প্রথম ধাপ, এবং আমরা দীর্ঘ যে 15.5 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, এটা নির্বাচনের জন্য করেছি, দেশকে পরিবর্তনের জন্য করেছি। সুতরাং সংস্কার না করে যদি নির্বাচনের দিকে চলে যাই, তাহলে সেই ফ্যাসিবাদকে আবারও আমরা সামনের দিকে অগ্রসর করে দিচ্ছি। সুতরাং প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় এই সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং একটি সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নির্বাচনটা শেষ করতে হবে।
সর্বশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘমেয়াদী করার জন্য অনেকে বলছে 5 বছর বা তার বেশি সময় বা আজীবন ধরে এই সরকার থাক, এমনটি বলছেন। আমরা দেখেছি গত দুদিন আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কিছু শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা বলছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আজীবনের জন্য ক্ষমতায় রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি? দেখেন, বর্তমান সরকার যে শুধুমাত্র এনসিপির সরকার বিষয়টা এমন নয়, এটা ছাত্র জনতার সরকার। এনসিপিতে যারা গিয়েছে, যারা যায়নি, সমগ্র বাংলাদেশের জনগণের সরকার। সুতরাং এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে কোন দল কি বলছে কি করছে এগুলোর বাইরে রেখে রাষ্ট্রকে সামনের দিকে কিভাবে আগানো যায়, প্রয়োজনীয় সংস্কার কিভাবে দ্রুত শেষ করে নির্বাচনের পথে হাঁটা যায়, এগুলো বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এর উদ্যোগটা নিতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলো নিজের জায়গা থেকে তাদের বক্তব্য দিতে পারে, তারা নির্বাচন আগাতে বলতে পারে, পেছাতে বলতে পারে, এগুলো অনেকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে। কিন্তু এদিকে নজর না দিয়ে প্রয়োজনীয় সংস্কার দ্রুত কীভাবে শেষ করা যায় এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কীভাবে প্রতিষ্ঠা করা যায়, এই উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারকে নিতে হবে। সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে হলে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কে আরও সোচ্চার হতে হবে, তাদের মাঠ পর্যায়ে আরও দৃশ্যমান কাজ দেখাতে হবে, মানুষের যে কোনো সমস্যা সমাধানে সবার আগে উদ্যোগী হয়ে যেতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, যেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নির্বাচনে ফায়দা লোটার জন্য জনগণকে নিজেদের দিকে টানার জন্য যে তারা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, এগুলো একটু সচেতনভাবে করতে হবে, যাতে করে বাংলাদেশের জনগণের অকল্যাণে কোনো কিছু না হয়, জনগণের কল্যাণের জন্য আগামীর বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য যা যা করা দরকার রাজনৈতিক দল এবং সর্বস্তরের ছাত্র জনতা, মানুষ, জনগণ সবাইকে এ ব্যাপারে উদ্যোগ নিলেই আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকবে। আওয়ামী লীগ ইস্যুতে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার অবস্থান, আওয়ামী লীগকে বাংলাদেশে পুরোপুরিভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম এবং তাদের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিগত 15.5 বছরে 2014, 18, 2024 এই 3টা নির্বাচনে যারা সংসদ সদস্য প্রার্থী হয়ে বিনা ভোটে, ডামি ভোটে যারা এমপি প্রার্থী হয়েছিল এবং নির্বাচনে জিতেছিল, এবং এই সময়ের মধ্যে যারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চুরির মাধ্যমে জিতেছিল, তাদের রাজনৈতিক এবং নির্বাচনী কার্যক্রম পুরোপুরি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে ছাত্র জনতা নো কম্প্রোমাইজ নীতিতে আগাবে এবং আমরা ঘোষণা দিয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জুলাই আগস্টের আন্দোলন থামবে না। এখনও জুলাই চলছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত জুলাই চলবে। আওয়ামী লীগ পুনর্বাসনে সরাসরি যদি বলা হয়, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে যাতে আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্কটা রয়েছে এই ভোট ব্যাঙ্কে একটু হাত বসানো যায়, যাতে করে নির্বাচনের সময় আসলে আওয়ামী লীগ তাদের পক্ষে থাকে। আওয়ামী লীগের যেহেতু একটা বড় সংগঠন তারা ছিল, বা তাদের একটা বিশাল জনগোষ্ঠী তাদের সমর্থনে ছিল, বা তাদের আর্থিক বিষয়ে তারা একটু স্বাবলম্বী রাজনৈতিকভাবে, সুতরাং এই সহযোগিতাগুলো পাওয়ার জন্য সাময়িক একটু লোভের কারণে রাজনৈতিক দলগুলো তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। কিন্তু ছাত্র জনতার অবস্থান, আওয়ামী লীগকে পুনর্বাসন করা তো দূরের কথা, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করে তাদের রাজনৈতিক কার্যক্রম চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। এটার সুযোগই মূলত আওয়ামী লীগ নিচ্ছে। এই জন্য আমরা বারংবারই প্রতিটা রাজনৈতিক দল তাদেরকে আমরা বলেছি, আপনাদের যে জুলাই স্পিরিট, জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন আন্দোলন সংগ্রাম করেছি, জুলাই আগস্টের সফল আন্দোলনের পরও আমাদের ওই একই ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আগ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থানে থাকতে হবে। আওয়ামী লীগের পক্ষে কথা বলা বা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কি যাবে না সেটা সরকার সিদ্ধান্ত নেবে, এই সব কথা বলা তো আপনার আওয়ামী লীগ অবশ্যই উস্কানি পাচ্ছে, এবং সেই উস্কানির মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। দেখেন, জনগণ যেটা দাবি করছে এটা হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা কারিশমা, এটাতে মোটামুটি অভিভূত বাংলাদেশের মানুষ বর্তমানে। সুতরাং তাকে আজীবনের জন্য চাওয়া, এটা আমি একটু অমূলক মনে করি। এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে মূলত বসা হয়েছে বিপ্লবের পরে দেশকে সংস্কার করে একটা নির্বাচনের প্রক্রিয়া তৈরি করা, একটা নির্বাচনের সঠিক পরিবেশ সৃষ্টি করা। সুতরাং প্রয়োজনীয় সংস্কার যতদিন লাগবে ততদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই, এবং পরবর্তীতে যদি দলীয় সরকার নির্বাচনের পর ক্ষমতায় আসে, ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আমাদের বাংলাদেশের মানুষের একটা জাতীয় সম্পদে পরিণত হয়েছে, সুতরাং এমন একজন মানুষকে, নোবেল বিজয়ী একজন মানুষকে বিশ্বের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং সব জায়গায় গ্রহণযোগ্য ব্যক্তি,
তাকে কিভাবে কাজে লাগানো যায় এটা সব রাজনৈতিক দলকে মিলেমিশে আপনার উদ্যোগ নিতে হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন ক্ষমতায় রাখতে হবে, এটা একটা অমূলক বক্তব্য। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার নিয়মিত আয়োজন ভিওডি রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী অন্য আরেকটি পর্বতে।